ইব্রাহিম আলাইহিস সালাম দায়িত্ব পালন করেছেন। কিছুক্ষণ দূরে গিয়ে একটা পাহাড়ে উঠলেন, পাহাড়ের উপর উঠে এরপর 2 রাকাত নামাজ পড়লেন, এরপর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আয় আল্লাহ, আমি আমার পরিবারকে বিওয়াদিন গায়রি যী যারইন, এমন একটা উপত্যকায় রেখে যাচ্ছি যেখানে ফসলাদি নাই, খাবার নাই, বাড়িঘর নাই, কিচ্ছু নাই, কোনো মানুষজন নাই। ইনদা বাইতিকাল মুহাররম, তোমার সম্মানিত ঘরের নিকটে। তখনও কিন্তু সম্মানিত ঘর নির্মাণ হয়নি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন এখানেই সেই সম্মানিত ঘর কাবা আছে, মাটির নিচে। ছোট বাচ্চা ইসমাইলকে ওই ঘরের কাছেই রেখে গেলেন আর দোয়া করলেন, রব্বানা লিউকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আয় আল্লাহ, তোমার ঘরের নিকটে রেখে গেলাম, তারা যেন নামাজ কায়েম করতে পারে, নামাজ প্রতিষ্ঠা করতে পারে। প্রশ্ন, একটা অবলা নারী হাজেরা আলাইহিস সালাম কি করে নামাজ কায়েম করবে? একটা দুধের বাচ্চা ইসমাইল কি করে নামাজ কায়েম করবে? পরবর্তী ইতিহাস আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে নামাজ কায়েম হয়। ওই এলাকায় না, সারা পৃথিবীতে এখন নামাজ কায়েম হয়েছে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। হযরত ইব্রাহিম দোয়া করলেন, আয় আল্লাহ, মানুষদের একটি দলকে তুমি তাদের দিকে ঝুঁকিয়ে দাও। তাদের এখানে কোনো মানুষজন নাই, বসবাস করার কেউ নাই, তারা যেন একাকী না থাকে, বসবাস করার জন্য যেন মানুষদেরকে পায়। মানুষদের একটি দলকে তুমি তাদের দিকে ঝুঁকিয়ে দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর তাদের জন্য তুমি এই এলাকার গাছের ফল ফলাদি রিজিক হিসেবে দান করো। লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা তোমার শুকরগুজারি বান্দা বান্দি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। একদল কাফেলা, বিশাল বড় কাফেলা, আমালেকা গোত্রের আরবের প্রসিদ্ধ কাফেলা, এই স্থান দিয়ে যাওয়ার সময় তারা দেখলেন এখানে পানি আছে, জমজম কূপ ইতিমধ্যে তৈরি হয়েছে। ওই ইতিহাস আলাদা। কিভাবে জমজম কূপ তৈরি হয়? ইসমাইল পানির জন্য ছটফট করে, মা হাজেরা একবার সাফা পাহাড়ে আর একবার মারওয়া পাহাড়ে 7 বার চক্কর দেন। অতঃপর জিব্রাইল আলাইহিস সালামের পদাঘাতে জমজম কূপ তৈরি হয়, পানির ফোয়ারা তৈরি হয়। ওই এত স্বচ্ছ সুমিষ্ট পানি আমালেকা গোত্র এদিক দিয়ে যাওয়ার সময় এই পানি দেখার পর, পানি পান করার পর তাদের লোভ জেগে যায় যে এত চমৎকার পানি এখানে আছে, আমরা এখানেই বসতি স্থাপন করব। আল্লাহ তাআলা আমালেকা গোত্রের অন্তরে এটা ঢুকিয়ে দিলেন যে এই সুন্দর জায়গা বসবাসের জন্য তোমাদেরই উপযুক্ত। তখন এই আমালেকা গোত্র এসে হাজেরা আলাইহিস সালামের কাছে চুক্তি করলো যে আমরা এই পানি ভোগ করতে চাই, আমরা এখানে বসবাস করতে চাই। হাজেরা আলাইহিস সালাম তখন চুক্তি করলেন তাদের সাথে যে আমাদের নিরাপত্তা দেবে, আমাদের দেখভাল করবে, চতুর্পার্শ্বে যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করবে, তবে এই কূপের মালিকানা তোমরা দাবি করতে পারবা না, এটার মালিকানা আমার। গোত্র চুক্তিবদ্ধ হলো এবং হাজেরা আলাইহিস সালামের সাথে চুক্তি করে ওখানে বসবাস করতে শুরু করলো। এই যে শুরু হলো, মক্কা নগরী আবাদ হলো। এখন মক্কায় যারা যাবেন দেখবেন কি আধুনিক ব্যবস্থাপনা। আল্লাহ তাআলা এই মরুভূমিকে এখন কত চমৎকার বানিয়েছেন। হযরত হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাম দুটো মানুষকে কেন্দ্র করে এই মক্কা নগরী গড়ে উঠেছে। আজ পৃথিবীর সবচেয়ে সুসভ্য একটি নগরী এই মক্কা নগরী।